বিজেপি বা তৃণমূল এরা হচ্ছে আপনার দুটাই সাম্প্রদায়িক দল। হিন্দু মুসলমান নিয়ে তারা রাজনীতি করছে। এই রাজনীতির এই হিন্দু মুসলমানের রাজনীতির এই ভেদাভেদ বন্ধ করতে গেলে আমাদেরকে নতুন সরকার, আর যে সরকার আমাদের মুসলিম হিন্দু মুসলমান সাম্প্রদায়িক মানুষকে নিয়ে একসঙ্গে বসবাস করে যে যে দেশ চালাতে পারবে সেই সরকার আমাদের দরকার। তবে বিধানসভা নির্বাচনে মানুষ কি ভাবছে সেই সব বিষয় নিয়ে আমরা বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরছি এবং মানুষের মতামত নিচ্ছি। তো আমি এখানে আজকে এসছি অনন্তপুর, নবগ্রাম থানার অনন্তপুর বলে একটা গ্রাম, একদম পিছিয়ে পড়া আদিবাসী মূলত এরিয়া, কিছু সংখ্যালঘুরেও বাস আছে। তো সেখানে একজনকে পেয়ে গেছি, তো তার সঙ্গে কথা বলে নিব যে সে আগামী বিধানসভা নির্বাচনে কি ভাবনা চিন্তা করছে। তো আপনার নাম? আলউদ্দিন শেখ। কি করেন এমনি? এমনি বাড়িতেই থাকি, চাষবাস করি, জমি জায়গা এমনি সাধারণ ভাবে থাকি আমরা। তো সামনে তো বিধানসভা নির্বাচন, তো এই নির্বাচনে কি হবে আপনার এলাকায় মনে হচ্ছে? শুনেন, আমাদের রাজ্যের যা পরিস্থিতি তাতে এখন যে সরকার তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে, এই সরকারের পরিবর্তন আমরা চাইছি। কারণ এই সরকারটা তো মানুষের জন্যে চাকরি, কর্মসংস্থান, শিল্প এইসবগুলা তো নাই। বরঞ্চ যেসব বামফ্রন্ট সরকারের আমলে যেসব শিল্পগুলো ছিল সেগুলো মূলত বন্ধ হয়ে গেছে। তারপরে এখন যা পরিস্থিতি তাতে পশ্চিমবঙ্গে প্রায় কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। এমএসকে, এসএসকে যেসবগুলো ছিল সেগুলোও বন্ধ হয়ে গেছে। এবং কোনো প্রাইমারি, হাই স্কুল বা বিভিন্ন সরকারি দপ্তরে, পঞ্চায়েত, বিডিও অফিস, কলেজ, বিভিন্ন দপ্তরে কোনো সরকারি নিয়োগ নাই, কোনো সরকারি অফিসার নাই, কোনো কর্মচারী নাই। মানুষ নির্বিশ্বাসী অফিসে যাচ্ছে, সারাদিন ঘুরছে, এই বসুন ওই বসুন করছে। তারপরে মানুষ হয়রান হয়ে সঠিক পরিষেবাগুলো অফিসে পাচ্ছে না। তারপরে যেটুকুই পরিষেবা পাচ্ছে তাতে অফিসাররা তো আপনারা এখন বুঝতেই পাচ্ছেন যে টাকা পয়সা না দিলে কোনো কাজ হচ্ছে না। আপনি দেখেন অনন্তপুর থেকে নবগ্রামের যে রাস্তা, যে বেহাল দশা। কিছুদিন আগে একটা টেন্ডার হয়েছিল, তাতে প্রায় কয়েক লক্ষ টাকার টেন্ডার হয়েছিল। সেই টেন্ডারে আপনার দেখা গেল কিছু পাথর নিয়ে এখানে কয়টা দিলে ওখানে কয়টা দিলে, সাধারণ মানুষের পাবলিকে বললে এই রাস্তা আমরা করতে দেব না, এই রাস্তা ভালো হয় না, কাজ বন্ধ করা দেয়া হলো। সেই টাকা পয়সাগুলা রাস্তা কি দিন হলো আজও পর্যন্ত তার কোনো সুরাহা আমরা দেখতে পেলাম না। এখানকার বিভিন্ন এখানকার বিভিন্ন তার আগে বলি যে আপনি বললেন ধর্মে মুসলিম, নাম শুনেই বুঝতে পারলাম। মমতা ব্যানার্জি তো বলছে যে মুসলিমদের জন্য 100% কাজ করে দিয়েছে, তা আপনাদের এইদিকে তার প্রভাব কি পড়েনি? মুসলিমদের 100% কাজ করে দিয়েছে বলতে, হ্যাঁ আমি দেখতে হয়েছি। শুধু মমতা ব্যানার্জি দেখছি শুধু প্রকল্পই করে দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের যে একটা চাকরি, সাধারণ মানুষের চাকরি নাই, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, তপশালী যেসব জাতি আমরা একসঙ্গে বসবাস করি আমাদের রাজ্যে, তাদের কোনো চাকরি নাই। কিছু যদি চাকরি বাকরি যদি হয়েছে তা আবার হাইকোর্টে বন্ধ হয়ে যাচ্ছে, চুরি করে চাকরি দিচ্ছে। এইসব দুর্নীতি নিয়ে সরকার চলছে। আপনি দেখেন কেন সারা রাজ্যে দেখতে পেয়েছেন কয়লা চুরি, বালু চুরি, পাথর চুরি। এবার স্কুলও চুরি হয়ে যাবে কিছুদের। মিড ডে মিলের চাল বাচ্চাদের সেগুলাও চুরি হয়ে গেছে। তাহলে এই সরকার মুসলিমদের কি করছে? বরঞ্চ আর দিনে মুসলিম সাজছে, রাতে উনি বিজেপি করছেন। তাহলে মুসলিমদের উনি কি ভালো করছে? মুসলিমদের যদি ভালোই করবে তাহলে আপনার এ তো হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি তৈরি হয়ে গেছে। যেমন মমতা ব্যানার্জি বলছে মুসলিমদের লেগে আমি সমস্ত উন্নয়ন করছি, কিন্তু মমতা ব্যানার্জি তো দেখছি শুধু মুসলিমদের লেগে তো কোনো ধর্মস্থানের কোনো কিছু কাজ করেই না। বরঞ্চ শুধু জগন্নাথ মন্দির, ওই অমুক মন্দির, তমুক মন্দির, মহাকাল মন্দির, এইসব মন্দির নিয়েই মমতা ব্যানার্জি ব্যস্ত। তাহলে মুসলিমদের সাধারণ মানুষের কি উন্নয়ন করছে?
পশ্চিমবাংলায় 2011 সালে পরিবর্তন হওয়ার পরে আজ পর্যন্ত দেখাচ্ছেন যে পশ্চিমবাংলায় কোনো জায়গায় একটা বড় শিল্প তৈরি আছে। হ্যাঁ, 2011 সালের পরে মমতা ব্যানার্জি শিল্প তৈরি না করে শিল্পগুলা আপনার তাড়িয়ে দিয়েছে। হুম। আপনারা দেখেন আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ বা হিন্দু সম্প্রদায়ের মানুষ বিভিন্ন রাজ্যে বিদেশে বিভিন্ন দেশে বিদেশে কর্মসংস্থানের লেগে বাইরে দিছে, পরিযায়ী শ্রমিক। পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে দিছে। দেখুন আপনি দেখুন উড়িষ্যার কোন লোক কি পশ্চিমবাংলায় এসে কাজ করছে? না, খাটতে আসে গ্রাম না। অঞ্চল করে। কিন্তু মুর্শিদাবাদের লোক উড়িষ্যা কাজ করতে দিচ্ছে, মুর্শিদাবাদের লোক অন্ধ্রপ্রদেশ যেছে, মুর্শিদাবাদের লোক মুম্বাই মহারাষ্ট্র, যেছে, দিল্লি, গোটা রাজ্যে দিল্লি যেছে। গোটা ভারতবর্ষের পশ্চিম বাংলার মানুষ গোটা ভারতবর্ষে কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক করে হায়দ্রাবাদ করে গোটা রাজ্য ছড়িয়েছে। কিন্তু আপনি কি দেখেছেন উড়িষ্যার লোক, মুম্বাইয়ের লোক, দিল্লির লোক বা ওই কেরালার কেরালা, লোক তামিলনাড়ুর কেউ লোক। পরিযায়ী শ্রমিক হিসাবে আমাদের পশ্চিম বাংলায় কাজ করছে? না, একদমই সেটা দেখা যায় না। সেটা দেখে না। তাহলে আমাদের রাজ্যের এখন যে আমাদের ভারতবর্ষের পরিস্থিতি, তাতে আমাদের রাজ্যের বিজেপি বা তৃণমূল এরা হচ্ছে আপনার দুটাই সাম্প্রদায়িক দল। হিন্দু মুসলমান নিয়ে তারা রাজনীতি করছে। এই রাজনীতির এই হিন্দু মুসলমানের রাজনীতির এই ভেদাভেদ বন্ধ করতে গেলে আমাদেরকে নতুন সরকার, আর যে সরকার আমাদের মুসলিম হিন্দু মুসলমান সাম্প্রদায়িক মানুষকে নিয়ে একসঙ্গে বসবাস করে যে যে দেশ চালাতে পারবে সেই সেই রকমই সরকার, চাইছেন। সেই সরকার আমাদের দরকার। তবে আমরা দেখেছি একটা সময়কালে ভারতবর্ষের ভিতরে কেন্দ্রীয় কংগ্রেস সরকার ছিল হুম। এবং 1977 সালের পরে নাকি বামফ্রন্ট সরকার ছিল। হুম। তবে আমরা চাইছি পশ্চিমবাংলায় পুনরায় বামফ্রন্ট সরকার যদি আসে তাহলে আদিবাসী, দলিত, মুসলিম সম্প্রদায়ের মানুষরা আবার কিছু হয়তো শিল্প কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কিছু চাকরি বাকরি মানুষের হবে, আবার পশ্চিমবাংলাটাও সেই জায়গায় পৌঁছে যায়। যেমন আমাদের পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারের আমলে কৃষিতে 1 নম্বর ছিল, ধানে 1 নম্বর ছিল, পাটে 1 নম্বর ছিল। এখন আমাদের পশ্চিমবাংলায় ধান, পাট সমস্ত ফসলের মধ্যে এখন পশ্চিমবাংলায় প্রায় নিচে নেমে গেছে। এখন শুধু আমাদের পশ্চিমবাংলায় একটা জিনিসে উন্নত, শুধু প্রকল্পতে উন্নত আর দুর্নীতিতে। আর দুর্নীতিতে উন্নত। তা আপনি কি চাইছেন যে এবার পরিবর্তন হোক? আমরা চাইছি আমাদের পশ্চিমবাংলায় পরিবর্তন হোক এবং আমরা বামফ্রন্ট সরকারকে আবার পুনরায় চাইছি। অনেক অনেক ধন্যবাদ। ভোটের পরেই দেখা যাবে যে কি হচ্ছে, আপনার মনের আশা পূর্ণ হচ্ছে কিনা। ধন্যবাদ।